আপনারা দেখুন কি সুন্দর রান্না হচ্ছে। ভাতটা একটু দেখো। না দেখো দেখো বন্ধ কর। হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আমি কাজাখস্তানে আসার পরেই ফার্স্ট দিনেই এখন তো রান্না করতে হবে, বলেন তো কী রান্না করব। তো আমাদের বাসার নিচেই সুপার শপ ছিল, তো সেখান থেকে 2টা মুরগির লেগ পিস নিয়ে আসছে, তারপর আলু, পেঁয়াজ এগুলো সব কিনে নিয়ে আসছে, মানে আজকের দিনে অন্তত রান্না করার জন্য আর কি। এখন প্রায় রাত কয়টা বাজে, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা-11টার মতো আর কি। আর বাহিরে প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন যেহেতু বাঙালি কী করব বলেন, ভাত ছাড়া তো অন্য কিছু খাইতে ইচ্ছে করে না। তো যেই প্ল্যান সেই কাজ, সব কিছু নিয়ে আসা হলো। এখন রান্নার প্রিপারেশান চলতেছে। সবাই মিলে আর কি, মানে কেউ একজন মুরগি কাটছে, কেউ একজন তরকারি কাটছে, সবাই মিলে আর কি রান্নাবান্না শুরু হয়ে গেছে। অলরেডি আমি ভাত উঠাই দিছি, এখন এপাশে তরকারি উঠাই দিব, মানে আজকের মতো খাওয়ার জন্য আর কি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হচ্ছে। আসার পরে আমি কিছুই গুছাইতে পারি নাই, ব্যাগ ট্যাগ কিছুই খুলতে পারি নাই। জাস্ট আসার পরে ফ্রেশ হওয়ার পরে এই নিচে থেকে জাস্ট মুরগি, আলু, পেঁয়াজ এগুলো কিনে নিয়ে আসার পরে রান্না উঠাই দিয়েছি, কারণ সবার আগে খাইতে হবে। আর ভাত ছাড়া অন্য কিছু না, কারণ এখানে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে কতদিন ভাত খাই না, এরকম একটা মনে হচ্ছে আর কি, কারণ ভাত ছাড়া বাঙালি অচল। তো আমার রান্না প্রায় হয়ে গেছে বলতে কি, রান্না প্রায় কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। তো আমি রান্না করতেছিলাম। এই দেশে এসে আমার ফার্স্ট রান্না, কেমন হবে না হবে জানি না, সব কিছু মিলায়া রান্না করতেছিলাম আর কি, মানে 3জনে মিলে রান্না করতেছিলাম, সবাইকে হেল্প করছিলাম। আর মশলা টশলা, মানে এদেশের মানুষরা একদমই লবণ খায় না, একদমই ঝাল খায় না, স্পাইসি কোনো খাবার এরা খাবে এটা কল্পনাও করতে পারে না, কিন্তু আমরা তো স্পাইসি ছাড়া খাইতে পারি না। এই জন্য বাসা থেকেই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আরও যা যা মশলা লাগে সব কিছুই আম্মু প্যাকেট করে দিয়েছিল আর কি, সেগুলো দিয়েই আমি রান্না করতেছি। জাস্ট এখানে আসার পরে আলু আর মাংস, পেঁয়াজ কিনতে হয়েছে। তো আমার রান্না প্রায় শেষের পথে, এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করছি।